হ্যালো ছোট বন্ধুরা, তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই অনন্যাস টিউটোরিয়ালে। তো আজকে আমরা ক্লাস 6-এর ইতিহাস বইটা পড়া শুরু করব লাইন বাই লাইন। তার আগেই বলে রাখি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা গিয়ে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের পড়াটা শুরু করা যাক। তো দেখো, তোমাদের চ্যাপ্টার নাম্বার 1-এর প্রথম পাতাতে কি বলেছে, ইতিহাসের ধারণা। মানে এইখানে আমরা আমরা কিন্তু এর আগে কখনো আলাদা একটা ইতিহাস বই পড়িনি। 5 পর্যন্ত কিন্তু সায়েন্স, ইতিহাস, ভূগোল এইসব বিষয়গুলো কিন্তু একটা বইতেই ছিল। এবার 6 থেকে আলাদা বই যখন দিয়েছে, এখানে ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টারে একদম ইতিহাসের বেসিক জিনিসগুলোই দিয়েছে। তো দেখো, আমরা পড়া শুরু করছি এবার। দেখো, বলেছে বছরের শুরুতে একটা নতুন বই, ইতিহাসের বই। অনেকেই হয়তো ভাবছো যে ইতিহাস খুব পড়তে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে অনেক নাম, সাল, তারিখ। অথচ যদি গল্পের মতো করে সহজে পড়া যায় ইতিহাস বইটা, যদি থাকে অনেক ছবি, মজার কথা, অজানা কথা, তাহলে আনন্দ করে পড়া যায় ইতিহাস বই। ইতিহাস মানে একটা শব্দের একটা মানে পুরোনো দিনের কথা, আর পুরোনো দিনের কথা শুনতে নিশ্চয়ই তোমরা ভালোবাসো। চলো দেখা যাক গল্পের মতো মজা মজা পাওয়া যায় কি না ইতিহাস পড়ে। দেখো, ইতিহাসে কিন্তু অনেক সাল তারিখ থাকে যদিও, কিন্তু এটার থেকে আমরা আগেকার দিন সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পাই যে তাদের জীবনযাত্রা কেমন ছিল, তারা কি কি পড়তো, কি কি পড়াশোনা করতো, কি কি পরিধান করতো, কি কি খেত, কি কি কাজ করতো। আমরা কিন্তু সব কিছুই জানতে পারি ইতিহাস পড়ে। যদিও একটু ইতিহাস, এটা কিন্তু সত্যিই যে ইতিহাস মুখস্থ করতে হয়, কিন্তু এইসবের ক্ষেত্রে কিন্তু আমরা জানতেও পারি যে ইতিহাস থেকে আমরা জানতেও পারি আগেকার মানুষেরা কেমন ছিল, তারা কি করতো। তারপর দেখো কি বলেছে, ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইতে রুবির দাদুর কথা সবার মনে আছে নিশ্চয়ই। দাদু একদিন রুবির বন্ধুদের বাড়িতে ডাকলেন। বিকেলে দল বেঁধে সবাই গেল দাদুর কাছে। গল্পের মাঝখানে দাদু উঠে গিয়ে 3টে জিনিস নিয়ে এলেন: একটা পাথরের শিলনোড়া, একটা হামানদিস্তা, একটা লোহার হামানদিস্তা, আর একটা মেশিন। পলাশ জানতে চাইলো মেশিনটা কী কাজে লাগে। দাদু বললেন, এটা দিয়েও মশলাপাতি বাটা যায়, এটা বিদ্যুতে চলে, একে মিক্সার মেশিন বলে। রিয়া বলল, এটা তো আগে কখনো দেখিনি। দাদু বললেন, আমাদের ছোটবেলায়ও এই মেশিন দেখিনি, শুধু শিলনোড়া আর হামানদিস্তা দেখেছি। তখন অবশ্য পাথরের হামানদিস্তাও ছিল। তো দেখো, এখানে যেটা বলতে চাইছে, মানে একটা পাথরের শিলনোড়া, মানে যেটা আগেকার দিনে ব্যবহার হতো, একটা লোহার হামানদিস্তা মানে যেটা এখন ব্যবহার হয়, আর একটা মেশিন, মানে ওটা মিক্সার মেশিন। তো মানে ওটা এখন অত্যাধুনিক যুগে, মানে এখন অনেকেই হামানদিস্তা ব্যবহার করে, কিন্তু আবার অনেকে দেখবে মিক্সার মেশিনটাও ব্যবহার করে। তো এইটা হচ্ছে অত্যাধুনিক যুগের মিক্সার মেশিনটা। ঠিক আছে, তো চলো এর পরের পাতায় কি বলেছে দেখা যাক। নেক্সট দেখো, পরের পাতায় কি বলেছে, 1.1-এ কবে, কেন, কিভাবে, কোথায়, এগুলো কিন্তু ইতিহাসের প্রশ্ন হয়। মানে এগুলো দিয়েই ইতিহাসটা গঠিত। কবে, কেন, কিভাবে, কোথায়। ঠিক আছে, এগুলো প্রশ্ন করলেই ইতিহাসটা সম্পূর্ণভাবে জানা সম্ভব। দেখো কি বলেছে, স্কুলে একদিন পাথর আর ধাতুর ব্যবহার নিয়ে কথা হচ্ছিল। সালাম তখন রুবির দাদুর গল্পটা দিদিমণিকে বলল। শুনে দিদিমণি বোর্ডে শিলনোড়া, হামানদিস্তা আর মিক্সার মেশিনের ছবি আঁকতে বললেন। পৃথা আঁকলো। দিদিমণি এবার তন্ময়কে ডাকলেন, জানতে চাইলেন, বলো তো এই 3টার মধ্যে কোনটির ব্যবহার মানুষ আগে শিখেছে। তন্ময় বলল, শিলনোড়ার ব্যবহার। দেখো, ওখানে বললাম কিন্তু ওটা আগেকার যুগের ছিল, মানে ওটারই ব্যবহার সব থেকে প্রথমে শিখেছে, শিলনোড়ার ব্যবহার। কারণ পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে। দিদিমণি বললেন, তারপর কোনটা? সালাম বলল,
ধাতুর হামানদিস্তা। পাথরের পরে মানুষ ধাতুর ব্যবহার শিখেছে, তবে দাদু বলেছেন আগে পাথরের হামানদিস্তাও ব্যবহার হতো। দিদিমণি বললেন উনি ঠিকই বলেছেন, অনেক পুরনো দিনেও মানুষ পাথরের হামানদিস্তার ব্যবহার জানতো। আজও কিন্তু পাথরের হামানদিস্তা ব্যবহার করা হয়। পৃথা বলল, তাহলে মিক্সার মেশিন এসছে সব শেষে, কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে। দিদিমণি বললেন এটাই ইতিহাস গল্পের গোড়ার কথা, কোনটা আগে কোনটা পরে, মানে সময়ের হিসাবে কবে কোনটা এসছে সেটা প্রশ্ন করা। মানুষ, ঘটনা বা জিনিস সেটা কবে এলো। এর সঙ্গে তোমরা আরেকটা কাজ করলে, কেন এই তিনটে জিনিস আগে পরে এসছে তার কারণটাও বললে। আগে পরে হওয়ার কারণ মানে কেন, কেন আগে ও পরে সেটা জানতে হবে। ইতিহাসের গল্পের পরের ধাপ এটাই। অরুণ অরুণ বলল, তারপরের ধাপ কি? দিদিমণি বললেন এবার প্রশ্ন করতে হবে কিভাবে, মানে কিভাবে মানুষ পাথরের শিলনোড়ার ব্যবহার শিখলো আর কিভাবে ধাতুর হামানদিস্তার বানাতে পারলো। সেই সঙ্গে জানতে হবে এইসব কাজ কোথায় হলো, কারণ এক জায়গায় কিছু মানুষ একটা সময়ে একরকম কাজ করত, আবার অন্য জায়গায় অন্য মানুষ ওই একই সময়ে অন্য রকম কাজ করত। তাই কবে, কেন, কিভাবে, কোথায় দিয়েই ইতিহাসের গল্প শুরু হয়। দেখো এখানে তোমাদের কিন্তু পুরোটাই অনেকটা গল্পের মতো করে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু পড়ারও অনেক কিছু আছে। তোমাদের যাতে ইতিহাস বইটা পড়তে ভালো লাগে তাই জন্য এখানে গল্পের মতো করে দিয়েছে। তো দেখো তারপরে কি বলেছে নেক্সট, দেখো পরের পাতায় বলেছে অনেক অনেক দিন আগের কথা। শ্যামল একটা গল্পের বইতে পড়েছিল অনেক অনেক দিন আগে ওখানে জঙ্গল ছিল না, সুন্দর একটা বাড়ি ছিল। শ্যামলের মনে হয়েছিল অনেক অনেক দিন আগের কথা জানা যায় কিভাবে। ইতিহাস ক্লাসে ও দিদিমণিকে সেটাই জানতে চাইল। দিদিমণি বললেন অনেক অনেক দিন আগের কথাটা সবটা জানা যায় না। পুরোনো দিনের লেখা পড়ে, ছবি দেখে জানা যায় কিছু কথা, বয়স্ক মানুষদের কথা শুনে কিছুটা জানা যায়। তবে যদি খুব পুরোনো দিন হয়, যে সময়ের ছবি নেই, লেখা নেই, যে সময়ের কোনো মানুষ আজ বেঁচেও নেই, সেই সব দিনের অনেক কথা ইতিহাসের বই পড়ে জানা যায়। আবার গল্পেও অনেক পুরনো দিনের কথা লেখা থাকে, তবে মনে রাখো গল্পের বইতে লেখা পুরনো দিনের কথা, পুরনো দিনের সব কথাই ইতিহাস নয়। ধরো রূপকথার গল্পে তোমরা ডানাওয়ালা পক্ষীরাজ ঘোড়ার কথা পড়ো, তেমন ঘোড়া কিন্তু অনেক দিন আগে ছিল না, সেটা মানুষের মনের কল্পনা। ইতিহাসের কথা তেমন মন গড়া নয়, তাই পুরোনো দিনের যেসব কথা গল্প থাকে, কথা গল্পে থাকে তা সবসময় ইতিহাস নয়। ধরো আদিম মানুষ ডানাওয়ালা ঘোড়ায় চড়ে উড়ে বেড়াতো, এমন কথা কোনো ইতিহাস বইতে লেখা থাকবে না। তাই ইতিহাসের কথা গল্পের মতো হলেও সত্যি। দেখো এখানে তোমাদের কিন্তু আসলেও এটা পুরোটাই গল্পের মতো করে দেওয়া আছে, কিন্তু এইটা কিন্তু ইতিহাস বই আসলে, আর গল্পের মতো করে দেওয়া আছে যাতে তোমাদের ভালো লাগে। তো দেখো, তো এগুলো কিন্তু সবই সত্যি, আর মানুষের মন গড়া কথা কিন্তু কিছু থাকবে না ইতিহাস বইতে। পাশে দেখো টুকরো কথাতে কি বলেছে, নদীমাতৃক সভ্যতা। সেই কবে থেকে মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল, নদীকে ঘিরেই তাদের রোজকার বেশিরভাগ কাজ চলত। পুরোনো দিনের অনেক সভ্যতা কাকে বলে তা জানবে তৃতীয় অধ্যায়ে। নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল। সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, তাই সেগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। মাতৃক মানে মায়ের মতো। সেখানকার লোকজনের কাজকর্মে নদীর গুরুত্ব ছিল সব থেকে বেশি। দেখো এরপর আমরা 1.2 পড়তে শুরু করব, ইতিহাসের কথা, মানুষের কথা। দেখো আবার একটা গল্পের মতো করে দিয়েছে।
আবার একদিন বিকালে সবাই মিলে গেল রুবির দাদুর কাছে। দাদুকে বলল দিদিমণি গল্প আর ইতিহাস নিয়ে কি বলেছেন। দাদু বললেন তাই তো, গল্পের বইতে শুধু বলা থাকে অনেক অনেক দিন আগের কথা, কবেকার কথা সেটা ঠিকমতো বলা থাকে না, কিন্তু ইতিহাস বইতে কোনো না কোনো সময়ের হিসাব থাকে। অরুণ বলল আচ্ছা দাদু, ইতিহাসে খালি মানুষের কথাই বলা থাকে কেন? দাদু বললেন মানুষ ছাড়া আর কেউ যে পুরোনো দিনের কথা জানতে চায় না। বাঘ, সিংহ, গরু, ছাগলদের তো বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদার নাম এইসব নিয়ে কেউ জানতে চায় না। মানুষের সেসব জানার দরকার হয়। তাই মানুষকে পুরোনো দিনের কথা জানতে হয়। পুরোনো দিনের কথাই ইতিহাসের কথা। তাই ইতিহাসে বেশিরভাগ মানুষের কথাই থাকে, তবে তার থাকে পরিবেশের কথা। মানুষ কিভাবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে চললো সেসব কথা। সেই সঙ্গে থাকে মানুষের নানা কাজকর্মের খোঁজ খবর, কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখলো, কিভাবে পোশাক পরতে শিখলো, কিভাবে ছবি আঁকতে, পড়তে, লিখতে শিখলো, একজোট হয়ে থাকতে শিখলো, কিভাবে রান্না করতে শিখলো, বাড়ি বানালো, গ্রাম শহর তৈরি করলো, নদীতে বাঁধ দিল, চাষাবাদ করলো, গান গাইলো, বাজনা বাজালো, রকেট তৈরি করলো। সেই কবেকার মানুষ, আদিম মানুষ স্কুলে না, আজ তোমরা কত শক্ত অঙ্ক করো, কম্পিউটারে কাজ করো, এই এত সব কবে, কেন, কিভাবে, কোথায় হলো সেসব কথাই ইতিহাসের কথা। তো আজ আমরা এতটাই পড়লাম, 5 পাতা পর্যন্ত। আর দেখো, এটা বলে রাখি যে তোমরা মানে এই যে 4 পাতার যে টুকরো কথা আছে নদীমাতৃক সভ্যতা, এটা কিন্তু তোমরা মুখস্থ করবে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আছে। পুরোটা মুখস্থ করবে তোমরা, যেমন যেমন লেখা আছে তেমন তেমন মুখস্থ করবে। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।